পঞ্চায়েত গঠন এক বছর যেতে না যেতেই দুর্নীতি, আর এই দুর্নীতিকে রুখতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 16 দফা দাবি নিয়ে গণডেপুটেশন জমা দিলেন 2 নং গুড়োপাশলা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে। প্রাকৃতিক আবহাওয়া দুর্যোগপূর্ণ হলেও তা উপেক্ষা করে অর্থ তছরূপ সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে 16 দফা দাবি সম্মিলিত নানান কারণে গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাদেকুল শেখ নিকটে গণডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক সভাপতি এনাহাতুল্লাহ, নবগ্রাম ব্লক সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, অঞ্চল সভাপতি বদিরুজ্জামান সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের ব্যক্তিরা। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুরো পঞ্চায়েত চত্বরে প্রশাসন দিয়ে মুড়িয়ে ফেলা হয়। পঞ্চায়েত প্রধান দুর্নীতির কথা অস্বীকার করেন এবং তিনি জানান, আমি এই ডেপুটেশনে যতগুলো প্রশ্ন করা হয়েছে সঠিকভাবে সবগুলোই উত্তর দিয়েছি। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জানান, এক বছর যেতে না যেতেই দুর্নীতি, আর এই দুর্নীতির হিসাব ও ঠিকমতো দিতে পারেনি। আগামী 16 তারিখ পুনরায় প্রধান সাহেব আরটিআই তৈরি করে আমাদের দেবেন। যদি হিসাব সঠিক না দিতে পারলে আমরা পরবর্তী স্টেপ নেব। এই নিয়ে কি জানাচ্ছেন শুনুন বাংলা সংবাদে। নবগ্রাম থেকে আলাল শেখের রিপোর্ট, বাংলা সংবাদ। আমরা যখন মেম্বার সমর্থন করি তখন আমরা নিজের ত্যাগ করে নিজের সবকিছু বিসর্জন দিয়ে মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে থাকবো। আমরা শপথ বাক্যে এটাই আমরা পাঠ করেছিলাম। সেটা আমরা কিন্তু কিছুদিনের মধ্যে অনেকে আমাদের 16 দফা দাবি ছিল যে বর্তমান অর্থবর্ষে লক্ষ লক্ষ টাকা টিউবওয়েলের পাম্প রিপেয়ারিং বাবদ খরচ করেছে, কিন্তু কোনো খরচের হিসাব দিতে পারে, অসংগতিপূর্ণ হিসাব। বর্তমানে যে হিউম পাইপ কিনেছে, কোথায় লাগিয়েছে কোনো হিসাব দিতে পারেনি। তারপরে দুর্গাপূজার সময় যে ডাস্ট কিনেছে, সে ডাস্টের পার গাড়িতে 10,000 করে ট্রাক্টর একটা ট্রাক্টরে 10,000 টাকা বিল ধরিয়েছে। আরটিআই করা হয়েছিল, আরটিআই কোনো হিসাব দিতে পারেনি, বলছে আমার কোনো টাইম নাই, পরে দিব হিসাব। বিগত অর্থ বছরে নিজস্ব তহবিল জলা খোয়া ট্যাক্স জনগণের ট্যাক্সে যে টাকা দেওয়া হয়েছে 9,86,000, কোনো রকম সাধারণ কাজে ব্যবহার হয়নি। টিফিন বাবদ 76,000 টাকা খরচ হয়েছে, স্যানিটেশন 20,000 টাকা, হ্যান ত্যান করে টাকাটা তছনছ হয়েছে। কোনো রকম প্রধান সঠিক হিসাব দিতে পারেনি। জলা ডাকের সময় কিছু জলা এখনো ডাক হয়নি, যেটা রাজনৈতিক তত্ত্ব খাড়া হয়েছে। দুটো জলা আছে, পাশলার একটা দিকে বা গুঁড়োর দিকে, যেখানে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেছে, সেই জলা ডাক প্রদান করতে চাইছে না এবং প্রধান বলছে যেটা আমি পাচ্ছি না। আমরা আমাদের আবেদন রাখলাম যে আপনি না পারলে বিডিও সাহেবের সঙ্গে কথা বলুন, আমরা সেই ব্যবস্থা করব। টিউবওয়েল সাবমার্সিবলের প্রান্তে যন্ত্রাংশ, হিউ পাইপ, ডাস্টের পাইপ অনলাইনের কোনো টেন্ডার হয়নি, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনলাইনে একটা পদ্ধতি রেখেছে, টেন্ডারে কোনো রকম অনলাইন দেওয়া হয়েছে, সঠিক উত্তর দেওয়া হয়েছে। যেগুলোই হয়তো এত কিছুটা ঘাটতি ছিল, কলেজে পরবর্তীতে করা হয়। কী দাবি ছিল তাদের? প্রথম দাবি ছিল তাদের এই নতুন বছরে রিপেয়ারিংয়ের বাবদ মানে কত টাকা খরচা করা হয়েছে সেটা আমরা বলে দিয়েছি। 3টে কিস্তিতে টাকা দেওয়া হয়েছে, 98,000 প্লাস দুটো, আর একটা 91,000 প্লাস, এটা বলে দিয়েছি। তারপরে হিউম পাইপের ব্যাপারে বলা হয়েছিল, সেটাও তাদেরকে সঠিক উত্তর বলে দিয়েছে। কত টাকা বাকি, কত টাকা পরিশোধ করা হয়েছে সেটাও বলেছি। এছাড়া দুর্গাপুজোর সময় প্রত্যেকটা গ্রামে, যেসব গ্রামে পুজো মণ্ডপ ছিল সেই সব জায়গাতে আমরা 26 গাড়ি ডবল ডালার গ্যাস ফেলেছিলাম। তাতে যত টাকা হয়েছিল সেগুলো তাদেরকে বলে দিয়েছি। এবং অঞ্চলে যে আরটিআইয়ের কথা বলা হয়েছিল, আরটিআইয়ের এটা শুধু আমাদের ইএসআই চেঞ্জ হয়ে গেছিলো বলে তখন দেওয়া হয়নি। তারপরে ইএসআই চলে গেলেন, ইলেকশন পড়ে গেল, ওই জন্য বলা হয়েছে যে আরটিআইটা আগামী 16 তারিখ আপনাদের বুঝিয়ে দেওয়া হবে।